জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ আরশে বসিয়া বসিয়া দেখতেছে আপনি বারংবার পিছন ফিরে ফিরে তাকাইতেছেন। আল্লাহ বলে দিয়েছে আপনি যেন পিছন ফিরে না তাকান। নবী গো, সামনের দিকে তাকাইয়া তাকাইয়া হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ বলে দিয়েছে বেশি দিন দেরি হবে না, আল্লাহ অনতি বিলম্বে বিজয়ী বেশে মদিনা থেকে আবারও জন্মভূমি মক্কায় আপনারে ফিরাইয়া আনবে। আমার ভাই ও বন্ধুরা, গারে সুরের মধ্যে নবীজি আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আমি অল্প সময় বিশ্রাম নেই, তোমার কুলের মধ্যে মাথাটা রাখি। হযরতে আবু বকর গর্তের ভিতরে ঢুকিয়া লক্ষ্য করে দেখলেন গর্তের কোন দিকে ছিদ্র আছে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, সবগুলো ছিদ্রকে হযরতে আবু বকর, আমার ভাইরা, যে পর্যন্ত কাপড় সঙ্গে ছিল কাপড় দিয়া কি করলেন, গর্তগুলোরে পুরা করলেন, মুখ বন্ধ করে দিলেন। কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো কোনো কিছু ছিল না। হযরতে আবু বকর ওই গর্তের মুখের মধ্যে পাও দিয়া চাপ দিয়া আর বৈশা পড়ছেন, আমার ভাইরা, যাতে করে কোনো ক্ষতিকারক বিষাক্ত পোকা অথবা সাপ গর্তের ভিতরে ঢুকিয়া আল্লাহর নবীকে কষ্ট দিতে না পারে। সাপ মনে মনে ভাবতে আরম্ভ করলো, পাও যদি না সরায় গর্তের ভিতরে ঢুকতে পারবো না, আখেরি পয়গম্বরকে দেখতে পারবো না। ও মুসলমান ভাই ও বন্ধুরা, এবার সেই সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে, সমস্ত শরীরের মধ্যে মুহূর্তের ভিতরে বিষ ছড়াইয়া পড়ছে। হযরতে আবু বকর গর্তের মধ্যখানে বসা, আল্লাহর নবীর মাথা আবু বকরের কোলের মধ্যে রাখা। আবু বকর জুড়ে কান্দে না, অথচ যে পর্যন্ত বিষ শরীরের মধ্যে ছড়াইয়া পড়ছে জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কান্না করার কথা, কিন্তু না না, আবু বকর কান্দে না, চক্ষু টিপে টিপে পানি পড়তেছে। হঠাৎ করে আবু বকরের চোখের এক ফোঁটা পানি নবীর চেহারায় পড়ে গেছে। ও মুসলমান ভাই ও বন্ধুরা, সব বলতে আরম্ভ করলো, বহুদিনের ধারণ করা আশা, বুক ভরা আশা আজ এই মাত্র পূরণ হয়ে গেল। ও নবীজি, আপনাকে দেখার জন্য আমার বড় আশা ভরসা। আমি তো মানুষের সামনে যাইতে পারি না, মানুষে আমার দেখলেই মাইরা লাইব। আজকে যখন জানতে পারলাম আপনি গারে সুরের মধ্যে আছেন, এখানে তো কোনো আদম সন্তান নাই, এজন্য লুকাইয়া চাপাইয়া আপনার নুরানি চেহারা দেখার জন্য আমি এই গর্ত পর্যন্ত পৌঁছে গেলাম। গর্তের ভিতরে ঢুকতে পারি না, হঠাৎ করে লক্ষ্য করে দেখি একটা আদম সন্তানের পাও দেখা যায়। ও নবীজি, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আপনার সাথে আবু বকর দেখা যাইতেছে। নবী গো, ইচ্ছা কইরা কষ্ট দেওয়ার জন্য কামড় দেই নাই, কামড় দিছি পাও যদি না সরায় আপনার নুরানি চেহারা আমার দেখা সম্ভব হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أحبني
ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت پھیلایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا جرے جرے لا الہ الا اللہ اور جرے لا الہ الا اللہ قلیل عمرنا فی دار دنیا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله جرے جرے لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তালের তল জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব
উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে এই গভীর রাত্রি পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে থাকার তৌফিক দান করেছেন। আনন্দ চিত্তে অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে আওয়াজ দিতে হবে, জুড়ে সুরে সকলে একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হইছে? আলহামদুলিল্লাহ যে জুড়ে বলছেন কষ্ট লাগছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তসবিহ পড়া যদি মারাও যান সরাসরি জান্নাত। তাইলে লাভ হইল না লস? তাহলে আস্তে কেন বলবেন? গালি দিতে তো আস্তে দেন না, ধমকাইতে তো আস্তে ধমকান না, তাইলে আল্লাহর নাম জপন করতে আস্তে কেন? আমার ভাই ও বন্ধুরা, অন্তরের মনি কুঠা থেকে আন্তরিকতার সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে সকলে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরেও অনেকে আছে জুড়ে বলে নাই। বিশ্বাস হয়নি আপনাদের? আমি একবারে চিহ্ন কইরা কইরা বলতে পারবো অমুক অমুক অমুক, যদিও নাম জানি না। একটা কারণ আছে, একটা কারণ আছে, কষ্ট পাইবেন না তো? কারণ আছে। এত কিছু বলার পরেও সুবহানাল্লাহ জুড়ে মুখ দিয়ে বাইর হয় না কেন জানেন? নাফরমানির মাত্রা উনার বেশি। এখন আপনি নিজের হিসাবটা নিজে করেন। হুজুরে যে এত বড় একটি কথা মাইকে ঘোষণা জানাইয়া দিল, হুজুরে সুবহানাল্লাহ জুড়ে বলার জন্য এত এডভাইস করলো, এত উৎসাহ দিল, এরপরেও আমার পার্শ্ববর্তী লোকটির জুবান দিয়ে জুড়ে সুবহানাল্লাহ বের হইল। আমার মতো অদমের জুবান দিয়া, আমার মতো একজন নাহলের জুবান দিয়া জুড়ে সুবহানাল্লাহ বের হইল না। তাহলে আমার সমস্যা যে কোনো এক জায়গায় আছে না নাই? নিজের হিসাব নিজের ভালোই জানাস, আছে না নাই? আমার ভাইরা, আমাদের শরীরে গুনার জঙ্গার লেগে গেছে। কিসের জঙ্গার? গুনার জঙ্গার। এত সব জঙ্গার ময়লা ঠেলিয়া ধাক্কাইয়া সুবহানাল্লাহ কেমন করে বাইরইব? ঠিক কিনা বলেন? এজন্য ময়লা দূরীকরণের দরকার আছে না নাই? ময়লা যখন দূর হয়ে যাবে দেখবেন সমস্ত ইবাদত বন্দেগীতে লজ্জত পয়দা হয়ে যাবে, সাদ পয়দা হয়ে যাবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, শরীয়তের বিধিবিধান মানতে আমার ভাই ও বন্ধুরা কষ্ট অনুভব হবে না, মজা থেকে মজা লাগবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? মজা যদি না থাকতো তাইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলালের মালিক উমাইয়ায় মারে আর কয় কলিমা ছাইরা দে। মারে আর কি কয়? কলিমা ছাইরা দে। মারলে কষ্ট লাগে কিনা? লাগেনি? তো বেলালের মালিক উমাইয়া বেলালকে মারে আর কয় কলিমা ছাইরা দে, নতুবা জানে মাইরা লাইমু। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার মালিক, আমাকে মারতে মারতে প্রহার করতে করতে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায়
আদায় করে দিতে পারো, কিন্তু আমি তোমার অবগতির জন্য জানায়া দিলাম আমার কলবের ভিতরে যে কলিমা প্রবেশ করেছে জীবন দিয়ে দিব, আমি বেলাল কলিমা ছাড়তে পারবো না। বুঝা গেল মালিকে যে মারতেছে এই মারপিটের মধ্যে যে পরিমাণ কষ্ট তার চাইতে কলিমার মধ্যে বেশি স্বাদ, এজন্য মার খাইয়া জীবন দিয়ে দিতে রাজি, কলিমা ছাড়তে রাজি না। চিৎকার করে বলুন মারহাবা। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। শেষে যে বক্তারে দেওয়া হয়, প্রধান অতিথি হন আর যাই হন না কেন, মানুষ দইরা রাখাটা অনেক কঠিন হয়ে যায়। আর বর্তমানে ওয়াজের সিজনের শেষ সময়, কথা বলে না আপনারা সিমের ক্ষেত করেননি? সিম 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 আছে না? প্রথমে যখন বাইরে ছিল কেজি কয় টাকা ছিল? 200, ধরেন 200। হ্যাঁ এটা ঠিক আছে। আমিও ফার্স্ট সিজনে একবার সিম কিনে নিয়েছিলাম বাসায়, 200 না এর চেয়ে মনে হয় একটু বেশি, যাই হোক ধরলাম 200। এখন কত? যে ধরলাম 20 টাকা, তাইলে 200 আর 20 টাকা কত টাকা কমছে? 180 টাকা কমে গেছে কেজিতে। কেন? সিজন নাই না, লাস্ট সিজন, ওয়াজেরও লাস্ট সিজন, ওয়াজেরও। তাইলে প্রথম প্রথম যখন ওয়াজ হয় গাঁও গ্রাম ভাঙ্গা মানুষ যায়, কয় এই এলাকার প্রথম ওয়াজ চল রে, কিছু শুইনে আই, সিলেট থেকে হুজুর আইব, ঢাকার থেকে হুজুর আইব, শুইনে আই রে কি কয়। আমার ভাই ও বন্ধুরা যখন ধীরে 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 আমার ভাইরা লাস্ট পর্যায়ে আসে, কয় আরে বাদ দিয়া দে, ঘুমায়া পড়। আব্দুল মুমিন সাহেবের ওয়াজ আর কামালির ওয়াজ কত শুনছি না, টিপতে মোবাইলে ইউটিউবে ঢুক, দেখবে কত গ্যালারির পর গ্যালারি নামবে, ওয়াজ আর ওয়াজ। যাইয়া কি শুনন লাগে রে তখন আমার ভাই ও বন্ধুরা। এজন্য আমি যে আপনাদেরকে বলছি কষ্ট লাগতেছে নি আমার ভাইরা, কারণ হইল ওয়াজের সিজনের শেষ সময় তো কষ্ট লাগতেই পারে। আর যদি আল্লাহ এবং রসুলের মহব্বত, কুরআন এবং হাদিসের ভালোবাসা নিয়ে দ্বীনি মাহফিলে কেউ বসে, সিজনের প্রথম লাগে না, মাঝামাঝি সিজন লাগে না, সিজনের লাস্ট লাগে না, প্রথম সিজনে ওয়াজে যেমন মজা, শেষ সিজনে ওয়াজের মধ্যে তেমনই মজা থাকে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, তো আমরা এখানে আসছি কোরআন হাদিসের কথা শুনবো, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা এই কথাগুলো বলে আপনাদেরকে ওয়াজ শোনার জন্য একটু রেডি করলাম। কি করলাম? এই বেটা, এই আরে মিয়া, এখানে কি তুলফার চলতেছে আর তুমি এখানে গুতাগুতি করতেছ। মাঝে মধ্যে কিছু মজাও করণ লাগে, ঠিক কিনা বলেন? টক মিষ্টি ঝাল ঝাল, ঠিক কিনা বলেন? একতরফা যদি শুধু ওয়াজ করি তো মজা লাগবো না। রাত্রিও তো প্রায় 12টার কাছাকাছি। কথা বলেন ঠিক হবে? ঠিক। এজন্য আমার ভাইরা কোনো বেউসুলি না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। মন মানসিকতা তৈরি হয়েছে তো? আগামীকালকে ওয়াজ হইব না আমার পরে শেষ হইব? আগামীকাল হইব, এখানে আর হইব নি ওয়াজ? হইব না, শেষ। যার দরুন এই গ্রামের ওয়াজ আজকেই শেষ হয়ে যাবে। এজন্য একটু মনোযোগ দিয়ে বসি, কথাগুলো শুনি। বাড়িতে যারা বসে আছো তুমি লাভবান নয়, ক্ষতিগ্রস্ত। তোমার মসজিদের ওয়াজ, আর তুমি এত বড় নিমক হারাম, তুমি এত বড় বেপরদা বাড়িতে বসে আছো। তোমার ভিতরে কি ঈমান নাই? তোমার ভিতরে কি কোরআন হাদিসের জজবা এবং মহব্বত নাই? তুমি কোন আক্কেলে বাড়িতে বসে রইলা? তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি মাহফিলে ছুটে আসো। আমার ভাইরা, এই মাহফিলে যারা বসে যায়, বসা মাত্র আমল নামার সমস্ত সগীরা কবিরা, সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দেয়। আর মাহফিলের শেষে একটা দোয়া হবে কিনা?
ছোট হোক বড় হোক একটা দোয়া হবে কিনা? আর আমি আজকের জন্য পুরা মুসাফির। একজন মানুষে ৭৫ কিলোমিটার যদি সফর করে তাইলে সে শরীয়তের দৃষ্টিতে কি ভাই? আমি এখানে এসে এসার জামাত কিন্তু পাই নাই, একা একা নামাজ পড়ছি। আমি কয় রাকাত পড়ছি জানেন? মাত্র 5 রাকাত। কয় রাকাত? আরে বাবা, 5 রাকাত কইতেই তো অনেকে হিমশিম খাইয়া গেছে। 5 রাকাতই আবার নামাজ আছে নাকি? আমি কয় রাকাত পড়ছি নামাজ? আরে কন্যা জুড়ে কর। আমি ফরজ পড়ছি 2 রাকাত আর বিতির 3 রাকাত। কত হইছে? বাকিগুলো আমার জন্য মাফ। আপনি মাফ করছেন না, কে মাফ করছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি মাত্র পড়ছি 5 রাকাত নামাজ। কেন পড়লাম? আপনারা ফরজ বললেন 4 রাকাত, আমি অর্ধেক পড়ছি মাত্র 2 রাকাত। আমার জন্য ফরজের বাকি 2 রাকাত মাফ কইরা দিছে কে? কেন দিছে? মুসাফির হওয়ার জন্য। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মুসাফিরের দোয়া বেলা পর্দা ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়াজ যাই করি না কেন এলাকার জন্য একটা দোয়া দিয়া যাব ইনশাআল্লাহ। এজন্য মনোযোগ দিয়ে বসার দরকার আছে না? না, আল্লাহ যেন আজকের এই মজমা কবুল করে নেয়। আরো জোরে আমিন বলেন। আমার ভাইরা, আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আসুন লক্ষ্য করে দেখা যাক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষ শোনো, আমি আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। আমার ভাইরা, নবীকে আল্লাহ আদর্শ বানাইয়া, মডেল বানাইয়া, আমাদের জন্য নমুনা বানাইয়া দুনিয়ায় প্রেরণ করেছে। আজকে নবী দুনিয়ায় নাই, কিন্তু নবী না থাকলে কি হবে? আমার ভাইরা প্রশ্ন করে জানতে চাই, নবীর সুন্নত, নবীর আদর্শ দুনিয়ায় আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এজন্য নবী নাই অসুবিধা নয়। নবীর তরিকা আছে, নবীর সুন্নত আছে, নবীর আদর্শ আছে। এগুলোরে ফলো করে আমি আমার জীবন গড়ব, আপনি আপনার জীবন গড়বেন। তো কি হবে জানেন আমার ভাইরা? আমরা নবীর খাঁটি উম্মতে পরিণত হয়ে যাব। আর আল্লাহর নবীর ব্যর্থহীন কণ্ঠের ঘোষণা, আমার যে উম্মত আমার তরিকায় চলে, আমার আদর্শে আদর্শবান হয়ে প্রকৃত খাঁটি উম্মতে পরিণত হয়ে যাবে, আমি নবী তাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। নবীর সঙ্গে জান্নাতে যাইতে কেনা চায়? ঠিক কিনা বলেন? নবীর দেশেও তো যাইতে মনে চায়, ঠিক কিনা বলেন? আমার নবীর দেশ কত সুন্দর, ঠিক কিনা বলেন? নবীর দেশে যাইতে আমার দিল দেওয়া না রে, আমার মন দেওয়ানা। বলুন, নবীর দেশে যাইতে আমার দিল দেওয়া না রে, আমার মন দেওয়ানা। নবীর দেশে গেলে আমি সালাম করব দিন রজনী। দূর হইবে মনের বেতা, দূর হইবে মনের বেতা, চলো না যাই মদিনা। নবীর দেশে যাইতে আমার দিল দেওয়া না রে, আমার মন দেওয়া না। আল্লাহু আকবার বলে।
আমার ভাই ও বন্ধুরা, নবীর সঙ্গে জান্নাতে বাসিন্দা হবেন। আমার ভাইরা, যদি নবীর রেখে যাওয়া তরিকায়, নবীর রেখে যাওয়া সুন্নতগুলো ফলো করে করে আমল করে নবীর খাঁটি উম্মত হইতে পারেন, আমার ভাইরা, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত গণ্য করে সুপারিশ করে আমার সাথে তাকে জান্নাতে নিয়ে যাব। আমার ভাই ও বন্ধুরা, জান্নাতে যাবার পরে সমস্ত জান্নাতীরা নবীরে 24 ঘন্টা দেখবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মনে মনে ভাবতে পারেন এটা আবার কেমন করে, কত ক্যাটাগরির জান্নাত থাকবো, কত ক্যাটাগরির, কত কোয়ালিটিফুল জান্নাত থাকবে। সবাই তো আর এক জান্নাতে থাকবো না, তো সবাই সব সময় নবীরে কিভাবে দেখবে? নবীর খাঁটি উম্মতের মনে যখনই চাইবো নবীরে দেখতো, আমার ভাইরা কোনো সমস্যা নাই, সর্বক্ষণ নবী এসে দেখার ব্যবস্থা জান্নাতের ভিতরে করে দেওয়া হবে। আমার ভাইরা, বর্তমানে প্রযুক্তির জমানায় এগুলো বোঝা কঠিন নয়, একেবারে সহজ। বিভিন্ন টিভি চ্যানেল আছে না নাই? আসেনি ভাই? যেমন মনে করেন ফর এক্সাম্পল বিটিভি, আপনার ঘরে টিভির সেট আছে, আপনিও বিটিভি আপনার ঘরে বসে বসে দেখতে পারতেছেন। আরেকজনের ঘরেও টিভি আছে, সেও বিটিভি চ্যানেল তার ঘরে ঘরে বসে বসে দেখতে পারতেছে। একজন বিদেশে আছে, সেও বিদেশে বসে বসে বিটিভি চ্যানেল একই সময়ে আমার ভাইরা দেখতে পারতেছে। দেখতে কোনো অসুবিধা হয় না? আপনার ঘরে দেখার কারণে আমার ঘরে দেখা যায় না? দেখা যায়। একটা প্রযুক্তির জমানায় যদি একই চ্যানেল একই মুহূর্তে এক সময়ে সমস্ত দুনিয়ার মানুষে বিভিন্ন জায়গায় বসে বসে দেখতে পারে, উপভোগ করতে পারে, তাহলে বিভিন্ন ক্যাটাগরির জান্নাতীরা বিভিন্ন ক্যাটাগরির জান্নাতীতে অবস্থান করা অবস্থায় আমার নবীকে 24 ঘন্টা দেখতে পারবে। তাইলে প্রযুক্তির জমানায় ইসলাম বুঝা সহজ না কঠিন? আরো জোরে বলেন। আমার ভাইরা, নবীর সঙ্গে আমরা জান্নাতে বাসিন্দা হতে চাই না? আরো জোরে বলেন। নবীর সঙ্গে আমরা জান্নাতে বাসিন্দা হতে চাই, এজন্য নবীর আদর্শে আমরা সবাই আদর্শবান হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, সময়ে যতটুকু সম্ভব হয় বেশি আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আমি দেখছেন না এখানে বৈশাই কামালিরে বলছি যে আপনি যা পারেন কালেকশন করেন, আমি আর পরে কালেকশন করব না। আপনারা হয়তো শুনেন নাই, আমি কিন্তু বলছি এখানে বৈশা ওনার একটু সময় দিছি, কারণ মসজিদের একটা টার্গেট আছে, কিছু মসজিদের ফায়দার জন্য, ওয়াজের এই জন্য, ঠিক কিনা ভাই? আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, নবীর আদর্শ আমাদের মধ্যে আনয়ন করার দরকার। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্ষেত্রে নবীর আদর্শ আছে, শুধুমাত্র প্রয়োজন হইল আমলের, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের সমাজে নেতৃস্থানীয় লোক আছে না নাই? আরো জোরে বলেন। নেতৃস্থানীয় লোক আসেনি? আছে। আমার ভাইরা, আমাদের নেতা যারা, এদের একটা স্বভাব, ওদের স্বভাব হইল সবসময় চেয়ারে বৈশা থাকা আর কর্মীদেরকে আদেশ করা, এটা করো সেটা করো। কিন্তু আমার নবীর আদর্শ পুরাটা ভিন্ন ছিল। এই আদর্শটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আলোচনার শুরুতেই মন দিয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নবী শুধুমাত্র দুনিয়ার নেতা নয়, নবী দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। আমাদের নবীর শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে বিচারের কাজ আরম্ভ হবে না। কথা ঠিক? নবীর শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে না। নবীজি দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। যেই মাত্র খন্দকের যুদ্ধের সময় হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন কিভাবে কাফির বেঈমানদের মোকাবেলা করা যায়। আমার ভাইরা, পরামর্শক্রমে বিভিন্ন সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার যে সমস্ত রাস্তা দিয়া কাফির বেঈমানরা মদিনায় প্রবেশ করার সম্ভাবনা, এই সমস্ত রাস্তার মুখে মুখে যদি খাল খনন করা হয়, তাহলে কাফির বেঈমানরা সহজে মদিনায় প্রবেশ করতে পারবে না, আমাদের মদিনাটারে দখল করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার এই পরামর্শটা আপনার পছন্দ হয় তাহলে গ্রহণ করতে পারেন।
নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী সালমান যে মতামত পেশ করেছে তোমরা কি কও? মদিনার যে সমস্ত রাস্তা দিয়া কাফির বেঈমানরা মদিনার শহরে ঢুকার মতো সম্ভাবনা, এই সম্ভাবনাময় রাস্তার মুখে মুখে খাল খনন করা হোক। সাহাবায়ে কেরাম এই মতামতটারে পছন্দ করলেন। নবীজিও সিদ্ধান্ত দিয়ে দিলেন, যাও আমি তোমাদেরকে বিভিন্ন দলে ভাগ বন্টন কইরা দেই, আর মদিনার যে সমস্ত রাস্তা দিয়া কাফির বেঈমানরা মদিনায় প্রবেশ করার সম্ভাবনা, এই সমস্ত রাস্তার মুখে মুখে খাল খনন করা হোক। 10 হাত প্রস্থ, 10 হাত গভীর। 10 হাত প্রস্থ কেন? একজন সাধারণ মানুষে লাফ দিলে 10 হাত যাইতে পারবে না। তাইলে কাফির বেঈমানরা খালের মুখে আসিয়া যদি লাফ দেয়, লাফ দিলে যাতে অপারে না যাইতে পারে, খালে যাতে পইড়া যায়, এজন্য 10 হাত প্রস্থ। মনোযোগ আসেনি কোথায়? আরো জোরে বলেন, মনোযোগ আসেনি কোথায়? প্রস্থ। আর 10 হাত গভীর কেন? যদি কোনো কাফিরে লাফ দেয় আর পইড়া যায়, যাতে আর উঠতে না পারে। বুদ্ধিটা মোটামুটি খারাপ না, ঠিক কিনা বলেন? বুদ্ধিটা মোটামুটি খারাপ না, অনেক ভালো বুদ্ধি। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত অনুসারে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন দলে ভাগ বন্টন করে দিলেন। তোমরা এখান থেকে এখান পর্যন্ত খাল খনন করবে, তোমরা এখান থেকে এখান পর্যন্ত খাল খনন করবে। খাল খননের কাজ শুরু হবে। আল্লাহর নবী ঠিক তেমনি মুহূর্তে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো এই খন্দকের প্রান্তরে শুধুমাত্র তোমরা ঘাম জোড়া পরিশ্রম করে খাল খনন করবে আর আমি নবী বসে থাকবো? না, আমি নবীও একটি দলের অন্তর্ভুক্ত হইয়া ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য এই খন্দকের প্রান্তরে কুদাল হাতে নিব, মাটির টুকরি মাথায় নিয়া ইসলামের ঝান্ডা বুলন্দ করার জন্য খাল খননের কাজে অংশগ্রহণ করব। নেতা হইয়া কাজে নাইমা গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা থাকতে আপনি কেন কুদাল হাতে নিবেন? ও নবীজি, আমরা থাকতে আপনি মাটির টুকরি কেন মাথায় নিবেন? আপনার অন্যান্য সাহাবীরা মানতে পারে গো, কিন্তু আমি আবু বকর তা কখনো মেনে নিতে পারি না। ও নবীজি, আমার মতামত হইল আপনি একটা জায়গার মধ্যে নিরিবিলি বসে থাকবেন। আমরা আপনার সাহাবী যারা আছি গো, আমরা অক্লান্ত পরিশ্রম করে, ঘাম জোড়া পরিশ্রম করে এই খন্দকের প্রান্তরে খাল খননের কাজ করব। কাজ করতে করতে যখন আমরা দুর্বল হয়ে যাব, আস্তে করে আপনার কিনারে আসিয়া আপনার নুরানি চেহারার দিকে যেই মাত্র তাকাইব, খাল খননের সবগুলো কষ্ট অল্প সময়ের ভিতরে আপনার নুরানি চেহারা দেখে আমরা ভুলে যাব। ভাই ও বন্ধুরা, নবীজি বললেন, আবু বকর, তুমি যে কথাটি বলেছো এটা আমার মহব্বতে বলছো, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাড়িতে যদি কোনো কাজ শুরু হয়, ছেলে যদি 4টা থাকে, বাবা যদি থাকে, তো বাবা যদি আসিয়া কাজে অংশগ্রহণ করে, তো ছেলেরা কয় তুমি কেন আইছো? এটা কি দমকাইবার লাগিয়া কয় না মায়ায় কয়? মায়ায় কয়, তুমি কেন আইছো আমরা থাকতে? তুমি তো বহু কষ্ট করছো, আমাদেরকে লালন পালন করে বড় করছো, যা করার আমরা করবো, তুমি যাও বাড়িতে। এই যে একটু ধাক্কা দিয়ে বাবারে কইছে তুমি যাও বাড়িতে, এটা কি দমকের জন্য বলছে না মায়ায় বলছে? মায়ায় বলছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আবু বকর, তুমি যা বলেছো এটা আমার মহব্বতে বলেছো, আমি নবী বুঝতে পেরেছি। আবু বকর শুনো, তুমি কি চাও না আল্লাহর দরবারে আমার মর্তবা বৃদ্ধি পাক? আবু বকর রে, এই খন্দকের প্রান্তরে কুদাল হাতে নিয়া আমি নবী জমিনের মধ্যে যতটি আঘাত করব, এক একটি আঘাতের বিনিময়ে আমার আল্লাহর দরবারে আমি নবীর মর্তবা একটি একটি করে বৃদ্ধি পাইতে থাকবে।
এজন্য তুমি আমারে বাধা দিও না। আমারও মন চায় একটি দলের অন্তর্ভুক্ত হইয়া এই খন্দকের প্রান্তরে আমি নবী মাটির কাজ করব, খাল খনন করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের নেতারা চেয়ারে বৈশা তাকে কর্মী দিয়া কাজ করায়, আর নবী কয় আমি দুনু জাহানের নেতা সরদার, এরপরেও বসে থাকবো না, আমিও কাজ করতে চাই। কি বুঝলেন? আমাদের সমাজের নেতাগুলোর চরিত্র আদৌ ফুলের মতো পবিত্র নয়। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা বেজার হইলেও করার কিছু নাই, যেটা সত্য সেটাই বলতে হবে। আরো জোরে বলেন। আমার ভাই ও বন্ধুরা, উচিত কথা যদি কেউ আমার ভাইরা বলতে চায় না, তাইলে বোঝা গেল সে গয়রুল্লাহকে ভয় করে। গয়রুল্লাহ বুঝেননি? আল্লাহ ছাড়া যারা এদেরকে ভয় করে, নেতারে ভয় করে। আমার ভাইরা, হুজুর যারা আছে ওরা কোরআন জানে, হাদিস জানে, কোরআন হাদিসের কথা ওরা বলবেই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর তুমি আমারে বাধা দিও না, আমি কি করতে চাই? খন্দকের প্রান্তরে খাল খননের কাজে অংশগ্রহণ করতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা যেমন তেমন সাহাবী না তো। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীর সমস্ত উম্মতের মধ্য থেকে আমার আবু বকর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, আর সমস্ত নবীদের মধ্যে আমি নবী সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করব। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর নবীজির হিজরতের সঙ্গী, হযরতে আবু বকর নবীজির গারে সুরের সঙ্গী। সুবহানাল্লাহ। নবী যখন হিজরত করবেন আবু বকরকে আগেই ইঙ্গিত দিয়ে রাখছেন, আবু বকর মনে হয় দেরি হবে না, অল্প কিছুদিনের ভিতরে আবু বকর হিজরতের বিধান এসে যাবে, তুমি রেডি তাইকো। আমি যখন হিজরত শুরু করব তখন তোমাকে সাথী বানাইয়া আমি নবী জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় সফর করব। হিজরতের রাত্রি যখন হইছে, নবী তো হিজরত শুরু করছিলেন রাত্রে। কাফির বেঈমানরা নবীরে যাইয়া ঘেরাও করছিল, হত্যা করবে। নাউজুবিল্লাহ কর। নবীরে কি করবে? বাচ্চায় আল্লাহ মারে কে? ঠিক কিনা বলেন? সমস্ত কাফির বেঈমানরা যাইয়া এশার নামাজের পরে আমার ভাইরা নবীর গড়টারে কি করছে? ঘেরাও দিয়া লাইছে, ঘেরাও দিয়া লাইছে। আমার ভাই ও বন্ধুরা, এক এক গোত্র থেকে এক একজন আইছে, সবাই একসাথে নবীর উপর আঘাত করবে, যাতে করে একজনে মারলে তো দুষ্টা একজনের ঘাড়ে চাপবে, আর সবাই একসাথে আঘাত করলে সবার উপরে দুষ্টা ভাগ বন্টন হয়ে যাবে। কি কৌশল করছে ভাই! হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিছানায় শুয়াইয়া নবীর কাছে কিছু আমানত ছিল, আমানতের লিস্ট এবং টাকাগুলো দিয়া বলেন, আলী আমি চলে যাইতেছি, হিজরত করতেছি, আর তুমি সকালে ওই লিস্ট মতো আমার কাছে যাদের রাখা আমানতের টাকা আছে ওইগুলা লিস্ট মতো তাদের বাড়ি বাড়ি পৌঁছাইয়া দিবা। কাফির বেঈমানরা চতুর্দিকে নবীর হুজরাটারে ঘেরাও করে ফেলেছে। নবী কি করবেন? আল্লাহ জিব্রাইল পাঠাইয়া বললেন, ও নবীজি এক মুষ্টি কাঙ্কর হাতে লন, মাটি হাতে লন, আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া আপনি সামনের দিকে ঢিল মারেন। যেই মাত্র নবীজি ঢিল মারছেন, আমার ভাইরা কাফির বেঈমানরা তো শুধু সামনের দিকে ছিল না, সামনে ছিল, পিছনে ছিল, ডানে ছিল, বামে ছিল। নবী মারছেন ঢিল সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুষ্টির ভিতরের কাঙ্করের কণাগুলো চতুর্দিকে যে সমস্ত কাফির বেঈমানেরা নবীজিকে ঘেরাও করেছিল হত্যা করার জন্য, তাকে চুকে চুকে আল্লাহ তাআলা এক একটি কণা পৌঁছাইয়া দিচ্ছে। দেখবেন চুকের মধ্যে ছোট্ট একটা পোকা পড়ে, কালো রঙের পোকা। হায় রে হায়, এত জ্বলা জ্বলে। ঠিক কিনা বলেন? আমার বাইরে আর হাঁটা যায় না, হুন্ডার চালানো থাকলে হুন্ডার চালানো যায় না। সাইড করে কর, ভাই আগে দেখ, আগে কি কর, দেখ আগে কি ঢুকছে। হুন্ডার চালানো বন্ধ, জ্বলতেছে। আর এটা তো ভাই কোনো পোকা না, পুরা একটা কাঙ্করের কণা চুকে ঢুকে গেছে। কি পর্যন্ত কষ্ট হইতেছে, কি পর্যন্ত কষ্ট হইতেছে। কাফির বেঈমানরা তাদের চক্ষু নিয়ে ব্যস্ত, এই কি ঢুকলো রে, এইটা এখন এই কি ঢুকলো রে, আরেকটা কয়ে আমারও তো ঢুকে গেছে, আরেকটা কয়ে আমারও তো ঢুকছে রে, কি হইল
কি হইল, হুলস্থুল শুরু হয়ে গেছে। নবীজি এই জামেলার ফাঁক দিয়া কাফির বেঈমানদেরকে ধাক্কাইয়া হুজরার ভিতর থেকে বাহির হইয়া হিজরত শুরু করে দিয়েছে। চিৎকার করে বলেন মারহাবা। কাফির বেঈমানরা নবীর বিরোধী হইতে পারে, আল্লাহ নবীর পক্ষে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবীজি, যাই মাত্র মসজিদের ভিতরে কাঙ্কর লইয়া ঘেরাও করা কাফির বেঈমানদের উপরে আপনি কাঙ্কর নিক্ষেপ করেছিলেন, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি নিক্ষেপ করার জন্য চেষ্টা করছেন, আপনি সামনের দিকে দিল মেরেছেন, আর আমি আল্লাহ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে ঘেরাওকারী কাফির বেঈমানদের চুকে চুকে ওই কোনাগুলো পৌঁছায়া দিছি। নবীজি ওই বেষ্টনীর ভিতর থেকে বাইর হইয়া গেছেন আবু বকরের বাড়ি, যাইয়া দরজায় টুকা দিছেন আবু বকর। সাথে সাথে দরজা খুললা আবু বকর কয় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। ও নবীজি, আমি তো আপনার দরবারে হাজির। সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলতে আরম্ভ করলেন, আবু বকর, এখন তো গভীর রজনী রে আবু বকর, এখন তো ঘুমায়া থাকার কথা, কিন্তু না রে না, ডাক দেওয়া মাত্রই তুমি দরজা খুলে আমার দরবারে হাজির হয়ে গেলে। আবু বকর রে, জানতে চাই তুমি সজাগ ছিলে না ঘুমায়া ছিলে? আবু বকর কয় নবীজি, 1 মাস আগে আপনি আমারে বলেছিলেন হিজরত যখন শুরু করবেন আমাকে সাথী বানাইয়া আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে সফর করবেন। ওই দিন থেকে শুরু করে আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেছে, আমি আবু বকর রাত্রি বেলা মুহূর্তের জন্য কোনোদিন ঘুমাই নাই, শুধুমাত্র দিনের বেলা সামান্য সময় ঘুমাইতাম। আমার ভাই ও বন্ধুরা হযরতে আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, এত কষ্ট করণের দরকার কি ছিল? তুমি তো ঘুমায়া থাকলেও কোনো সমস্যা নাই, আমি ডাক দিলেই তো তুমি দরজা খুলে বের হইতে পারতে। হযরতে আবু বকর কয় না না, ও নবীজি, আপনি যদি আমার দরবারে আসিয়া বারংবার ডাকাডাকি করেন আবু বকর উঠো, আবু বকর উঠো, আর আমি যদি সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া না দিতে পারি তাহলে আপনার কষ্ট হয়ে যাবে। আমি 1 মাসের ঘুম হারাম করে দিতে রাজি আছি, তবে আপনি নবীকে সামান্য কষ্ট দিতে এই আবু বকর জীবন থাকতে কখনো রাজি না। ওরা নবীরে অন্তর দ্বারা মহব্বত করছে, ঠিক কিনা বলেন? আর আমরা যে মহব্বতের দাবি করি এটা অজুহাত, টালবাহানা, বাউতাবাজি। কথা বলেন। কয় গো নবীজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। ও গো নবীজি, তোমার প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। যে গায়কে নবীর মহব্বতের এই গান গাইছে, আমার ভাইরা, তার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই, গান গাইয়া লাভ হইব? আরো জোরে কম। আরেক শ্রেণীর বন্ড নবী প্রেমিক আছে, ওরাও গান গায়, কয় বহুদিনের পুরানা আমি কামলিওয়ালা কই, রুজহাসরে সে যেন মোরে তরাইয়ালো। শুনলে তো মজাই লাগে, তাল উঠে, তাল, ঠিক না বলেন? রুজহাসরে সে যেন মোরে তরাইয়ালো, বহুদিনের পুরানা আমি কামলিওয়ালা কই। আমার ভাই ও বন্ধুরা, শুধু সুরের তাল তুললে হবে না, আমলের তাল তুলতে হবে। জোরে কোন ঠিক কিনা? নবীর মহব্বতের গান গাইয়া নবীর মহব্বত প্রমাণ করা যাবে না। সুন্নতের উপর আমল করো, এমনিতেই প্রমাণ হয়ে যাবে তুমি সত্যিকারের আশিকে রাসূল। নবীকে তুমি মনে প্রাণে মহব্বত করো। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা নবীরে মুখে মহব্বত করি না, নবীরে আমলের মাধ্যমে মহব্বত করি। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীজিকে আমার ভাইরা অন্তর দিয়া মহব্বত করছে, আমল দিয়া প্রমাণ করছে। হযরতে আবু বকর নবীর হিজরতের সাথী, ঠিক না বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আবু বকরকে নিয়ে সফর শুরু করলেন। নবীজি
কিছু দূর যায়, আবার যাইয়া মক্কা নগরের দিকে পিছন ফিরে তাকায়। আমার ভাই ও বন্ধুরা, কেন জানোনি? জন্মভূমি মক্কার মহব্বত নবীর কলিজায় আছে না নাই? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মভূমির মহব্বত কলবে থাকা এটা ঈমানের অংশ, ঈমানের চিহ্ন। আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও তো। আবার নবী বারংবার পিছন ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। আমার নবীকে যাইয়া বলো আমার নবী যেন পিছন ফিরে না তাকায়। হযরত আবু বকর, তোমার দুনো হাত আমার মুখের সামনে দাও। হযরতে আবু বকর নবীর মুখের সামনে দুনো হাত তুলে ধরেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুখ থেকে সামান্য লব বাইর করিয়া আবু বকরের হাতের মধ্যে দিয়া বললেন, আবু বকর রে, সম্পূর্ণ শরীরের মধ্যে মালিশ করো। যেই মাত্র আবু বকর নবীর পাক জুবানের লব মুবারক সম্পূর্ণ শরীরে মালিশ করেছে, একটু দেরি হলো না, মুহূর্তের ভিতরে হযরতে আবু বকর পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। আবু বকর নবীজির হিজরতের সাথী, গারে সুরের বন্ধু। চিৎকার করে বলুন মারহাবা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকরকে লক্ষ্য করে কয়, ও আবু বকর, আমার সারা জীবনের নেকি তুমি নিয়ে যাও, আর গারে সুরের মধ্যে নবীর সঙ্গে হিজরত করতে যাইয়া যে 3 দিন থাকছো, এই 3 দিনের নেকিটা শুধু আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। কি বুঝলেন? উমরের সারা জীবনের নেকি আবু বকরের এই 3 দিনের গারে সুরের নেকির কাছে ফেইল। যদি ফেইল না হইতো, কম না হইতো, তাইলে সারা জীবনের নেকি দিয়া হলেও 3 দিনের নেকি নিতে চাইতো না। কি বুঝলেন ভাই? আল্লাহু আকবার। এই আবু বকর নবীজিকে লক্ষ্য করে বলতেছে, নবীজি গো, আমার মতামত হইল আপনি বসে থাকবেন, আমরা খাল খনন করব। মারহাবা। ওয়াজ মনে আসেনি? মূল ওয়াজ মনে আসেনি? আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু বকর বাধা দিও না, আমি কুদাল দ্বারা জমিনে যতটি আঘাত করব, প্রত্যেকটি আঘাতে আঘাতে আল্লাহর দরবারে আমি নবীর মর্তবা একটি একটি করে বুলন্দ হইতে থাকবে। খাল খনন শুরু হইছে। খাল খনন শুরু হইছে। আমার ভাইরা, হঠাৎ করে একজন সাহাবী আইছে। সাহাবী আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মাটির কাজ তো করতেছি, মাটির কাজ করলে কষ্ট আছে না নাই? আরো জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কাছে কোনো খানা থাকে, উপাস অবস্থায় কুদাল হাতে নিয়ে মাটির কাজ করতেছি, খাল খনন করতেছি, ও নবীজি পেটের কুদা আর সইতে পারি না, যদি কোনো খানা থাকে আমারে মেহেরবানি করে দিয়া দেন। সাহাবী পেটের জামা সরাইয়া নবীরে দেখাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুদার কারণে পেটের মধ্যে পাথর বাইন্দা লাইছে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, হে আমার সাহাবী, এই খন্দকের প্রান্তরে কুদার কারণে তুমি তোমার পেটের মধ্যে একটি পাথর বেঁধেছ। আমি নবী তোমারে পেট দেখাইতাম না, কিন্তু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখাইতে হচ্ছে। নবীজি পেট থেকে জামা সরাইয়া বললেন, সাহাবী রে, তোমার পেটের মধ্যে কুদার কারণে একটি পাথর বেঁধেছ, আর আমি বিশ্ব নবী কুদার কারণে আমার পেটের মধ্যে তাকাইয়া দেখো, দুইটি পাথর বেঁধেছি। যে নবী আল্লাহরে বললেই আল্লাহ মক্কা মদিনার সব পাহাড় নবীর জন্য স্বর্ণ বানাইয়া দিত, এই নবীর পেটে 2টি করে পাথর বাঁধা। কি বুঝলেন? আল্লাহু আকবার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম একেবারে কাছে। নবী যখন সাহাবীরে পেট থেকে জামা সরাইয়া পেট দেখাইছে, আমিও আমার চক্ষু দিয়া তাকাইয়া লক্ষ্য করিয়া দেখি নবীর পেটের মধ্যে 2টি পাথর বাঁধা। কয়টি পাথর? 2টি পাথর বাঁধা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর পেটে পাথর বাঁধা আমি আর সইতে পারলাম না, চোখের পানি আটকাইয়া রাখতে পারলাম না। আমার বাড়ি ছিল একেবারে কাছে, দৌড় দিছি, এক দৌড়ে বাড়িতে গেছি। বাড়িতে যাইয়া স্ত্রীকে লক্ষ্য করে বললাম, স্ত্রী রে, ঘরে কোনো খানা টানা আসেনি? জাবিরের স্ত্রী বললেন, ঘরে কিছু আটা আছে, আর আমার একটা আদরের ছাগল আছে। কি আছে? ছাগল আছে। কিছু আটা আছে
আমার একটা আদরে ছাগল আছে। মহিলারা কিন্তু মুরগি লালন পালন করে, হাঁস লালন পালন করে, ছাগল লালন পালন করে, ঠিক কিনা বলেন? একটা মুরগির উপরে যদি কেউ ডিল মারে, সারাদিন মুরগির মতো মহিলাটাও শুধু ঘা ঘা করে। মুরগির লাগে মহব্বত আছে না নাই? আরো জোরে কোন, শুধু মহিলায় কথা কইয়া শেষ কর না, কই তোরটারেও একদিন ফাই টেং টুং ভাঙ্গা লাই মনলা টলা ভাঙ্গা দিব, ঠিক কিনা বলেন? এগুলো মুরগির মহব্বতে কয়। কিসের মহব্বতে কয়? মুরগির মহব্বতে কয়, ঠিক না ভাই? আমার ভাইরা, জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, আমার ঘরে কিছু আটা আছে আর আমার একটা আদরের ছাগল আছে, যেটারে বড় মায়া কইরা আমি লালন পালন করতেছি। হযরতে জাবির বললেন, আটা দিয়া রুটি বানাও, তোমার আদরের ছাগলটা জবাই কইরা গোশত ভুনা করো। নবীজি খন্দকের প্রান্তরে উপাস, নবীর পেটে 2টি পাথর বাঁধা, দেখে আর সহ্য হয় নাই, নবীর জন্য খানার ব্যবস্থা করতে হবে। অল্প সময়ের ভিতরে রুটি রেডি হয়ে গেছে, ছাগল জবাই করে গোশত বোনা হয়ে গেছে। 2 পাতিলের মধ্যে রুটি এবং গোশত লইয়া হযরতে জাবির খন্দকের প্রান্তরে নবীর খেদমতে হাজির। ও নবীজি, আপনার পেটে ক্ষুধার কারণে 2টি পাথর বেঁধেছেন, আমি আমার নিজের চোখে দেখেছি। নবীজি গো, আমি আর সইতে পারলাম না, বাড়ির মধ্যে যাইয়া কিছু রুটি তৈয়ার করে, আর একটা ছাগল ছিল আমার স্ত্রীর বড় আদরের, এটা জবাই করে গোশত বোনা করে নিয়ে এসেছি। যতজন সাহাবীকে নিয়ে খাইতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হইল আমার স্ত্রীর পক্ষ থেকে আপনার জন্য মেহমানদারি। নবীজি বললেন, জাবির কয়জনের খানা হবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগল জবাই করিয়া আনছি আর কিছু রুটি কি করিয়া আনছি, পাকাইয়া আনছি, 1 থেকে 10 জন মানুষের খানা হইব। আর খন্দকের প্রান্তরে শত শত সাহাবায়ে কেরাম, হাজারে হাজার সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বললেন, এই 8 জন আর 10 জন রে নিয়ে আমি খানা খাইমু আর বাকি সবাই উপাস থাকবো, এটা কি সম্ভব? এক কাজ করো, কাছে নিয়ে আস। নবীজি 2 পাতিলে সামান্য সামান্য লব দিলেন আর বললেন, ডাকনা লাগাইয়া দাও। খন্দকের প্রান্তরে যত মুসলমানরা খাল খননের কাজ করতেছে, মাটির কাজ করতেছে, সবাই দুপুর বেলার খানার দাওয়াত করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহস হয় না, খানা হইল মাত্র 8 থেকে 10 জনের, আর খন্দকের প্রান্তরে হাজার হাজার মুসলমান, আমি দাওয়াত দিব, আমি যদি দাওয়াত দেই তাইলে শেষে যারা তাদেরকে খানা খাওয়াইতে পারবো না, ওরা কইব জাবিরে দাওয়াত দিছিল, খানা না খাওয়াইয়া বিদায় করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাইলে একটা কাজ করো, আমার পক্ষ থেকেই দাওয়াত দিয়া দাও। জাবির কই, এটা পারবো, এটা পারবো, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম ধইরা কই আপনার পক্ষ থেকে দাওয়াত। নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমার পক্ষ থেকেই দাওয়াত, ঘোষণা জানাইয়া দাও। ঘোষণা জানাইয়া দিয়েছেন। সাহাবায়ে কেরাম অনেক উফাস, মাটির কাজ করতেছেন, কুদার কোনো শেষ নাই। সাহাবায়ে কেরাম তাড়াহুড়া কইরা এসিয়া সারিবদ্ধ হইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সাহাবায়ে কেরামদেরকে এই 2 পাতিল থেকে গোশত আর রুটি বিতরণ করে করে সবাইরে পেট ভইরা খানা খাওয়াইয়া বিদায় করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, হে জাবির, এবার 2 পাতিলের মুখ থেকে ডাকনা সরাও। যাই মাত্র জাবির রাদিয়াল্লাহু তাআলা 2 পাতিলের মুখ থেকে ডাকনা সরাইছে। আমার ভাই ও বন্ধুরা, লক্ষ্য করে দেখা যায়, আগে পাতিলের ভিতরে রুটি যেমন ছিল তেমন রইয়া গেছে, আগে পাতিলের ভিতরে গোশত যেমন ছিল তেমন রইয়া গেছে। এক টুকরা রুটিও কমে নাই, এক টুকরা গোশত কমে নাই। আমার ভাইরা, এটা ছিল আমার নবীর হাতের ছোঁয়া, নবীর পাক